আজকের রেসিপির নাম হলো দই বড়া বা দই ভাল্লা, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং অনেকেই বাড়িতে এটা বানালে ভেতরে শক্ত থেকে যায়। তো কিভাবে নরম তুলতুলে দই বড়া বাড়িতেও বানানো যায় সেটি আজকে আমি দেখাবো। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো এই দই ভাল্লা বা দই বড়া বানাতে আমাদের যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে একবারে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা একটি বোল নিয়ে তাতে 1.5 কাপ মতন বিউলির ডাল বা উড়ার ডাল নিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে 8 থেকে 10 ঘন্টা মতন এই উড়ার ডাল বা বিউলির ডালটাকে ভিজিয়ে রাখবো বা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এই ডালটি কিন্তু ভালো করে ধুয়েও ভেজানো যায়, আবার পেস্ট করার আগেও এই ডালটি ভালো করে ধুয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই এর মধ্যে। তারপর আমি কিছুটা মেথি অ্যাড করে দিয়েছিলাম। মেথি অ্যাড করলে কিন্তু গন্ধটা ভালো আসে। তারপর ওভারনাইট আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমাদের ডাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে, দেখুন একদম পারফেক্টলি ভিজে গেছে। এরপর এটিকে একটি মিক্সিং জারের মধ্যে আমরা নিয়ে নেব। পুরো ডালটা কিন্তু একবারে নিলে ভালোভাবে পেস্ট করা যাবে না, তাই আমি হাফ ডালটাকে ফার্স্টে পেস্ট করে নেব। এর মধ্যে আমি 1/2 ইঞ্চি আদার টুকরো ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং অল্প একটু জল দিয়েছিলাম, না হলে কিন্তু ভালো পেস্ট হবে না, তাই জল অবশ্যই এখানে দিতে হবে। তারপর আমরা কিন্তু এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আমাদের বিউলির ডালের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন এর মধ্যে কিন্তু কোনো দানা নেই, একদমই একটা ভালো স্মুথ পেস্ট তৈরি হয়েছে। কিন্তু এটা এখনো অনেকটাই ঘন, তাই আমরা মিক্সিং বোলের মধ্যে এই পেস্টটাকে ঢেলে নেব এবং পরিমাণ মতন অল্প একটু জলও কিন্তু এর মধ্যে অ্যাড করে নেব। একদমই সামান্য জল অ্যাড করতে হবে। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে আমরা চিনিও একটু অ্যাড করে নেব। এরকমই কিন্তু কনসিস্টেন্সিটা হতে হবে। এরপর ভালোভাবে কিন্তু আমরা এটিকে ফেটিয়ে নেব, আর এটি কিন্তু ক্লকওয়াইজই ঘোরাতে হবে। ব্যাটারটি কিন্তু খুব ভালো করে ফেটানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এরপর একটি ছোট বোল নিয়ে তার মধ্যে কিন্তু আমরা কিছু তেঁতুল, 1 কাপ অন্তত তেঁতুল এর মধ্যে আমরা নিয়ে নেব এবং ভালোভাবে জলে অন্তত 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে এখানে অবশ্যই গরম জল দিয়ে ভিজালেই হয়ে যাবে। ততক্ষণে আমরা দই ভাল্লার দইটাকে রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে 1 কেজি টক দই। এটি কিন্তু ঘরে পাতা, অবশ্যই কিনে আনলেও কোনো অসুবিধা নেই। দেখুন খুব সুন্দর করেই জমে গেছিল। এর মধ্যে 4 টেবিল স্পুন কিন্তু চিনি অ্যাড করেছিলাম, আর এর মধ্যে কিছুটা পরিমাণ ব্ল্যাক সল্ট বা বিট নুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর ভালোভাবে কিন্তু দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে জল অ্যাড করতে পারেন, আমি জল অ্যাড করিনি। দই বড়ার দই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখুন তেঁতুল কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এটা চাইলে আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন বা হাতের সাহায্যেও তেঁতুলের কাঁধ বা পাল্পটা বের করে নিতে পারেন। তারপর একটি কড়াই নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ওই তেঁতুলের কাঁধ বা পাল্পটাকে কিন্তু ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, ঝালের জন্য রেড চিলি পাউডার দিয়ে দেব, রঙের জন্য আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এবং সবকটি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে চাটনির। এরপর একটু বিট নুন বা ব্ল্যাক সল্ট দিয়ে দেব এবং অল্প পরিমাণের হিং এখানে দিয়ে দেব, একদমই চুটকি হিং। তারপর 1 কাপ আমরা এখানে চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ তেঁতুলের জন্য 1 কাপই চিনি ইউজ করেছি, চাইলে আপনারা এর মধ্যে আরো একটু বেশি চিনি অ্যাড করতে পারেন। আর জিরের গুঁড়ো কিন্তু এখানে অতি অবশ্যই দিতে হবে। দেখুন আমাদের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং এটি কিন্তু দারুণ টেস্ট হয়। এই চাটনিটি আপনি চাইলে 15 থেকে 20 দিন স্টোর করেও রাখতে পারেন। এরপর ওই সেম কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। আমরা এরপর বড়াগুলোকে ভেজে নেব এই গরম তেলের মধ্যে দিয়ে। যখন ভাজতে হবে তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে রাখলে পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থাকতে পারে। একটা পাশ কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এরপর আমরা অপর পাশটিকেও এই একইভাবে গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত
ভেজে নেব। দেখুন আমাদের বড়া কিন্তু একদম সুন্দরভাবে গোল্ডেন কালার চলে এসছে, তার মানে ভাজা কমপ্লিট। এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর একটা বড় বোলের মধ্যে আমরা উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ হিং দিয়ে দেব এবং অল্প পরিমাণ নুন দিয়ে জলটিকে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে ওই বড়াগুলোকে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রাখলেই হবে, বেশি ভেজালে আবার খুবই নরম হয়ে যাবে। এইরকম 10 থেকে 15 মিনিট ভেজালে কিন্তু খুবই সফট হয়ে যায় ভেতর থেকেও এই বড়াগুলো। তারপর জল থেকে আমরা ভালোভাবে ছেঁকে এরকম হাতের সাহায্যে হালকা প্রেস করে জলগুলোকে বের করে নিয়ে প্লেটের মধ্যে আমরা কিন্তু সার্ভ করে দেব। আর সবকটা বড়াই কিন্তু খুব সফট হয়ে গেছে। এরপর এর উপরে দইয়ের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা দিয়ে দেব। তার উপরে মিঠা চাটনি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন। তারপর ধনে এবং জিরে হালকা করে ভেজে গুঁড়ো করে একটি মশলা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিতে হবে। এই মশলাটা অবশ্যই কিন্তু দিতে হবে। এরপর চাইলে আপনারা রেড চিলি পাউডারও দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। তারপর এর ওপরে আমি কিছুটা ভুজিয়া দিয়ে দিয়েছিলাম এবং কিছুটা আনার দিয়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু সবই অপশনাল, না দিলেও চলবে। দেখুন আমাদের দই বড়া কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। এটি কিন্তু যে কোনো অকেশন পারপাস বাড়িতে নিজেরাই বানানো যায়। দোকানের থেকে কোনো অংশেই এটা খেতে কম লাগবে না। আর কতটা সফট দেখুন ভেতরটা। এইরকম টেস্টি এবং ভালো ভালো খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। দেখা হবে নেক্সট ভিডিওর নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ।